টেস্টিস বা অন্ডকোষের উপরের শিরাগুলো যখন ফুলে যায়, মোটা হয়ে যায় এবং গাঢ় গাঢ় হয়ে ভারী বুড়ির মতো দলা বেঁধে থাকে, পেঁচিয়ে থাকে এবং প্রচন্ড ব্যথা করে, তাকেই এক কথায় বলা হয় ভ্যারিকোসিল। ভ্যারিকোসিল একটি মেল ডিজিজ, যা শুধু পুরুষদেরই হয়ে থাকে। ভ্যারিকোসিল আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে কারো বাম পাশে হয়ে থাকে, কারো ডান পাশে হয়ে থাকে, আবার কারো উভয় পাশে হয়ে থাকে। বিশেষ করে বাম পাশে 95% পেশেন্টদেরই ভ্যারিকোসিল হয়, আর 5% ডান পাশে হয়ে থাকে, আর 20% উভয় পাশেই হয়ে থাকে। ভ্যারিকোসিলের 4টি ধাপ থাকে: গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4। গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 এই পর্যন্ত রোগীদের কারো হালকা, কারো মাঝারি, কারো তীব্র ব্যথা হয়ে থাকে। তবে গ্রেড 4 এর পেশেন্টদের ক্ষেত্রে 95% রোগীদেরই ব্যথা হয় না, আর 5% রোগীদের যদি ব্যথা থাকেও তবে সেটা সহনশীল। এটা হচ্ছে একটা মিরাকেল সিম্পটম। সাধারণত যে কারণে ভ্যারিকোসিল গুলো হয়ে থাকে তার মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে যে অন্ডকোষের উপরে যে শিরাগুলো থাকে, এই শিরাগুলো যদি যথাযথভাবে অন্ডকোষ থেকে রক্ত পেটের ভিতরে বহন করতে না পারে, তাহলে ভ্যারিকোসিল হয়ে থাকে। 2 নম্বর কারণ হচ্ছে যে অন্ডকোষের উপরে যে শিরাগুলো থাকে, এই শিরার মধ্যে এক ধরনের ভাল্ব থাকে। এই ভাল্বগুলো যদি নষ্ট হয়ে যায় অথবা কোনো কারণে যদি যথাযথভাবে কাজ না করে, তাহলে ভ্যারিকোসিল হয়ে থাকে। যেসব পুরুষ লোক দীর্ঘ সময় দাঁড়িয়ে অথবা দীর্ঘ সময় বসে কাজ করেন, তাদের ক্ষেত্রে ভ্যারিকোসিল হয়ে থাকে। এছাড়া যেসব পুরুষ লোক অন্ডকোষে যদি আঘাত পায়, সেটা ট্রেনিং করতে যেয়ে, খেলাধুলা করতে যেয়ে অথবা দুষ্টামির ফলে যদি অন্ডকোষে আঘাত পায় এবং প্রচুর পরিমাণে হস্তমৈথুন করে, সেসব পুরুষদেরও ভ্যারিকোসিল হতে পারে। যেসব পুরুষ অতিরিক্ত গরমে বা অতিরিক্ত গরম তাপমাত্রায় কাজ করে অথবা বসবাস করে, তাদের ক্ষেত্রে ভ্যারিকোসিল হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেশি। আবার যেসব পুরুষ দীর্ঘ সময় হাঁটাহাঁটি করে, ভারী কাজ করে, ভারী জিনিস উঠানামা করে, কিন্তু টাইট আন্ডারওয়্যার ব্যবহার না করে, তাদের ক্ষেত্রেও ভ্যারিকোসিল হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেশি। এছাড়া যেসব পুরুষের দীর্ঘদিন যদি কোষ্ঠকাঠিন্য থাকে, তাহলে বারবার প্রেসার দিয়ে প্রস্রাব পায়খানা করার কারণে ভ্যারিকোসিল হয়ে যায়। এখন ভ্যারিকোসিল যদি হয়, সেক্ষেত্রে কি ধরনের লক্ষণ প্রকাশ পেতে পারে? যেমন 1 নম্বর লক্ষণ হচ্ছে যে অন্ডকোষে কারো শিরাতে, কারো কুচকিতে, কারো কোমরে, কারো হাতে অথবা কারো পায়ে ব্যথা হতে পারে। তবে ব্যথার ধরনটা এমন হতে পারে যে কারো হালকা, কারো মাঝারি অথবা কারো তীব্র ব্যথা হতে পারে। ভ্যারিকোসিল হলে অন্ডকোষ একটা ছোট, একটা বড় দেখা যায়। ভ্যারিকোসিল যদি শিশুকাল অথবা যৌবনের শুরুতেই ভ্যারিকোসিল হয়, তাহলে অন্ডকোষ ছোট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ভ্যারিকোসিল যদি হয়, তাহলে অন্ডকোষের তাপমাত্রা এবং ফ্রি রেডিকেল বেড়ে যায়, যার ফলে অন্ডকোষ থেকে স্বাভাবিক শুক্রাণু উৎপাদন এবং চলাচল ব্যাহত করে। আবার যাদের ভ্যারিকোসিল হয়,
তারা যদি শুরুতে চিকিৎসা গ্রহণ না করে, অথবা অনেকে চিকিৎসা গ্রহণ করতেছেন কিন্তু ভালো হচ্ছেন না, যদি দীর্ঘদিন থাকে তাহলে পুরুষ বন্ধ্যাত্ব দেখা দিতে পারে। আবার ভ্যারিকোসিল হলে অন্ডকোষ থেকে টেস্টোস্টেরন হরমোন বেশি উৎপাদন হয় না। আর টেস্টোস্টেরন হরমোন যদি উৎপাদন বেশি না হয় তাহলে রোগীর যৌন দুর্বলতা থেকে শুরু করে যৌন সম্পর্কে অনীহা দেখা দেয়। আবার যদি ভ্যারিকোসিল হয় তাহলে শিরাতে প্রচুর পরিমাণ রক্ত জমাট বাঁধতে বাঁধতে শিরা ফুলে যায়, শিরা মোটা হয়ে যায়, শিরা নীল বর্ণ ধারণ করে এবং শিরা আঁকাবাঁকা হয়ে যায়। ভ্যারিকোসিল হলে কারো একটি অন্ডকোষ অথবা কারো দুটো অন্ডকোষই ঝুলে যায়। ভ্যারিকোসিল হলে ঘন ঘন প্রস্রাব হয়, প্রস্রাবের জ্বালা পোড়া হয়, প্রস্রাবের রাস্তায় কিটকিট করে কামড় দেয় এবং অনেকেরই দেখা যায় প্রস্রাব ঠিকভাবে ক্লিয়ার হয় না। যদি আপনার ভ্যারিকোসিল হয়ে থাকে এবং এই লক্ষণগুলো যদি আপনি মিলিয়ে নেন তাহলে বুঝতে পারবেন যে আপনার মধ্যে ভ্যারিকোসিল আছে অথবা না। তো যাদের ভ্যারিকোসিল হয় অনেকেই না জেনে অ্যালোপ্যাথিতে চিকিৎসা নিয়ে থাকেন। অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যখন যান তখন ঔষধ দিয়ে থাকেন, এরপরে যখন ঔষধে ভালো না হয় তখন সাজেস্ট করেন যে অপারেশন করার জন্য। আসলে অ্যালোপ্যাথিতে সার্জিক্যাল ভ্যারিকোসিলেক্টমি করা হলে ভ্যারিকোসিলটা আবার পুনরায় ফিরে আসে এবং তখন জটিলতা আরো বেশি দেখা দেয় এবং পুরুষ বন্ধ্যাত্ব পর্যন্ত হতে পারে। ভ্যারিকোসিলের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য নিরাপদ চিকিৎসা হচ্ছে হোমিওপ্যাথি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ভালো ডক্টরের কাছ থেকে হোমিওপ্যাথি চিকিৎসা নেন। যেখানে সেখানে চিকিৎসা নিলেই যে ভ্যারিকোসিল ভালো হয়ে যাবেন ব্যাপারটা এরকম না। অনেকেই ফোন দিয়ে বলেন যে ডাক্তার সাহেব আমরা তো অনেক হোমিও ওষুধ খেয়েছি এলাকার ডাক্তারদের কাছ থেকে। আসলে সবাই সব রোগ সম্পর্কে পারদর্শী না। যারা ভ্যারিকোসিল সম্পর্কে এক্সপার্ট পারদর্শী তাদের কাছ থেকে চিকিৎসা গ্রহণ করেন, তাহলে আপনি সম্পূর্ণভাবে সুস্থ লাভ করতে পারবেন। যদি আপনি অবহেলা করেন তাহলে দেখা যাবে যে আপনার পুরুষ বন্ধ্যাত্ব দেখা দেবে, আপনার যৌন সমস্যা দেখা দেবে, প্রচুর পরিমাণ ব্যথা হবে, গায়ে গায়ে জ্বর আসবে এবং আপনি হাঁটা চলাফেরা করতে পারবেন না। এই জটিলতাগুলো দেখা দিবে। তাই আমি বলবো যারা ভ্যারিকোসিলে আক্রান্ত তারা ভালো ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নেন এবং জার্মানি ঔষধের দ্বারা চিকিৎসা গ্রহণ করুন, তাহলে আপনি সম্পূর্ণ নিরাময় লাভ করতে পারবেন। আল্লাহ হাফেজ।